একটা চিপস নেন না। কিরে, তুই দোকান বাদ দিয়ে রাস্তায় দাঁড়া দাঁড়া চিপস বিক্রি করতেছিস কেন? আঙ্কেল, আমি না এই চিপসগুলো বিক্রি করে 10-20 টাকা পাই, সেগুলো দিয়ে আমি কিছু খেতে পারি। আঙ্কেল, এই দুনিয়াতে না আমার কেউ নাই, আমি না এতিম। আঙ্কেল, আপনাদের কাছে এই চিপসগুলো বিক্রি করে আমি কিছু টাকা পাই, সেই টাকা দিয়ে আমি 2 বেলা কিছু খেতে পারি। ও আচ্ছা, বুঝছি, তোর যে দুনিয়াতে কেউ নেই আর তুই এই চিপস বিক্রি করেই খাস। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে একটা চিপস দে। চিপস তো নিলাম, এবারে পিচ্চিকে পকেট থেকে 1000 টাকা নোট বের করে দিতে হবে। এই নে তোর চিপসের টাকা রেখে বাকি টাকা আমাকে ফেরত দে। আঙ্কেল, আমার কাছে তো 1000 টাকার নোট ভাঙতি হবে না। আর আপনি বলেন আমি এই চিপসগুলো বিক্রি করে সারাদিনে কয় টাকা পাই যে আপনাকে 1000 টাকার নোট ভাঙতি দেব? ওই, তোর কাছে ভাঙতি টাকা আছে না আছে সেটা দেখার বিষয় আমার না। আমি চিপস নিছি, তোকে চিপসের টাকা দিছি, তুই ভাঙতি না রাখতে পারলে আমার টাকা আমাকে ব্যাক দে। থাক তুই ফকিন্নি কোথাকার, আমার মুডটাই নষ্ট করে দিলি। এই চিপস লাগবে, চিপস চিপস। কিরে পিসি, চিপস বিক্রি করস? আচ্ছা ঠিক আছে, আমাকে একটা দে। আচ্ছা এলো তোর টাকা রাখ। আঙ্কেল, আমার কাছে 500 টাকার নোট ভাঙতি নেই, আপনি একটু আমাকে খুচরা করে দেন। তোর কাছে ভাঙতি নেই তাহলে আমি কি করবো? আমার কাছেও ভাঙতি নেই। তুই যখন ভাঙতি দিতে পারবি না তুই থাক, আমি গেলাম। আল্লাহ, সবাই দেখে এতিমের টাকা মেরে খায়। কি ভাই, আপনি ওই মেয়েটার কাছ থেকে চিপসটা এভাবে নিয়ে আসলেন? ইয়ে মানে ভাই, আপনি দেখছেন? আরে ভাই, লজ্জার কিছু নেই, আমিও এভাবে নিয়ে আসছি ওই মেয়েটার কাছ থেকে। খান। আরে এদিকে আমার তো বড় বাটপান। ভাই দেখেন, মেয়েটা এখানেও চিপস বিক্রি করতেছে। আপু, একটা কথা শুনবেন? কি হয়েছে বাবু, আমাকে ডাকছো কেন? আপু, আপনি যদি একটা চিপস নিতেন আমার না অনেক উপকার হতো। বাবু, আমি তো চিপস খাই না। আপু, আমার নেই দুনিয়াতে কেউ নাই, আমি এতিম। একটা চিপস নেন না আপু, এই চিপসগুলো বিক্রি করতে পারলে আমি না 2 বেলা কিছু খেতে পারবো। বাবু, আমি তো চিপস খাই না। আচ্ছা ঠিক আছে, এই যে টাকাটা রাখো, তুমি কিছু খেয়ে নিও। আরে ভাই দেখেন দেখেন, ওই মেয়েটা পিচ্ছি মেয়েটাকে টাকা দিচ্ছে। ভাই আপনি চিন্তা করেন না, আপনি এখানে দাঁড়ান, দেখেন আমি কিভাবে ওই মেয়ের কাছ থেকে টাকাটা নিয়ে আসি। ওই পিসি, টাকা দে। কত বড় সাহস, টাকা হাতে নিয়ে দাঁড়াই রয়েছে। হায় আল্লাহ, মানুষ এত স্বার্থপর কিভাবে হয়, এতিমের টাকা এভাবে মেরে খায়। দেখলেন ভাই টাকাটা কিভাবে নিয়ে আসলাম? ভাই আপনি দেখি আমার থেকেও ডেঞ্জারাস। আচ্ছা চলেন, ইন্টারভিউর সময় হয়ে গেছে। আরে আপনারা কারা? আপনারা আমার গেটের সামনে কি করেন? মানে আমরা তো আসছিলাম এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। ও, ইন্টারভিউর কথা বলতেছেন? আপনাদের তো ইন্টারভিউ অনেক আগেই নেওয়া হয়ে গেছে। ইন্টারভিউ মানে কি বলেন স্যার? আমরা তো ইন্টারভিউ দিলাম না, আবার কখন শেষ হলো? হ্যাঁ স্যার, উনি তো ঠিকই বলছে, আমরা তো ইন্টারভিউ দিলাম না। ইন্টারভিউ ওভার এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়ে যায়? ও, কিভাবে আপনাদের ইন্টারভিউ শেষ হয়েছে আপনারা বুঝতে পারেননি তাই না? তাহলে শোনেন। এই সোহানা। জি পাপা, ডাকছো? ভাই এ দেখি ওই মেয়েটা। হ্যাঁ তাই তো দেখতেছি। এবার আপনারা বুঝতে পারছেন আপনাদের ইন্টারভিউ কিভাবে নেওয়া হয়েছে? আসলে আমার একটা এতিমখানা আছে, আর এতিমখানার জন্য একটা বিশ্বস্ত লোক খুবই দরকার। তাই আমি আমার এই পিচ্চি মেয়েটাকে দিয়ে আপনাদের ইন্টারভিউ নিচ্ছি। কিন্তু ইন্টারভিউ নিয়ে কি দেখলাম, আপনারা একটা এতিম বাচ্চার টাকা মেরে দিলেন, যেখানে আপনাদের নিয়োগ দেয় হচ্ছে এতিমদের দেখাশোনা করার জন্য, আর আপনারা কি করলেন? এতিমদের টাকায় মেরে দিলেন। এবার আপনারাই বলেন আপনাদেরকে দিয়ে আমি একটা এতিমখানা কিভাবে পরিচালনা করব। তবে আমার ইন্টারভিউ একজন পাস করছে, সেটা আপনাদের দুজনের একজনেরও না, সেটা এই আপুটা। আর শুনেন, আপনারা এখন আসতে পারেন।
আর আপু, আপনি চাইলে কালকে থেকে আমার অফিসে জয়েন করতে পারেন। জি স্যার, আমি তাহলে কালকে থেকেই জয়েন করব। পরীক্ষা আসতে পারে যে কোনো পরিস্থিতিতে, আর সেই পরীক্ষায় পাশ করতে হলে সৎভাবে জীবনযাপন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন। যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলোতেই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।